दर्शक আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ছুটির দিনে কি করব সেই নিয়ে ভাবলাম। মোর মনে হইলো একটু চাঁদপুর ঘুরে আসি। এখানে নাকি তাজা তাজা ইলিশ পাওয়া যায়, তাই ভাবলাম আজকে শুক্রবার দিন তাজা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে আসি। ওই বাইকটা লইয়া লাইমে পড়লাম। মোর সাথে আরো একজনকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় চলার পথে অনেক দুর্ঘটনা শামিল হতে পারে। দুর্ঘটনা এড়ানোর জন্য আপনার সতর্ক হয়ে বাইক চালাতে হবে। রাস্তার দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর, সবুজ শ্যামল এই দৃশ্য সবার মনেই কিন্তু আকৃষ্ট করে। চাঁদপুর যাওয়ার সময় এই সব রাস্তাগুলো দিয়েই যেতে হয়। এটা হাইও রাস্তা না, কিন্তু হাইও রাস্তার চেয়েও কোনো গান থেকে কম না। থেকে বড় পরিবহন চলে না, কিন্তু 12 চাক্কা 18 চাক্কার কিন্তু গাড়িও চলে। আমি একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে, আপনারা আমার সাথে থাকুন। দেখেন ওই রাস্তার পাশে বাইকের উপরে মেয়েরা কি করে। বর্তমান সমাজটা কিন্তু খুবই খারাপ। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাইকের পিছনে মেয়েরা কিভাবে টিস্কেরি করে আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আরে আপনারা আমাদের টিস্কেরি করেন না, আপনারা আপনাদের মতো যেতে থাকুন। তারপরে তারা কথা শুনে না, তাদের কাজ করে যাচ্ছে। হোক, এভাবে অনেক দুষ্ট মেয়েরা থাকবে, এদের পাল্লায় পড়বেন না। এর দিক লক্ষ্য করলে কিন্তু আপনার দুর্ঘটনা হতে পারে। আমার মতো বাইক চালাইয়া চলে গেলাম, কিন্তু কাজ হবে কি, তারা কিন্তু ঠিকই ওভারটেক করে যাচ্ছে। যাও যাও, আমারে ওভারটেক করে তোমরা চলে যাও। এই কথা বলতে না বলতেই তারা চলে গেল। ওমা, এরা আবার এখানে থামলে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইলো। চাঁদপুরে যাইতে যে গাড়টা বাজে, সেই গাড়ে মুই চলে আইছি। মামার টিকিট কত হরিয়া নেন আম্মেরা মোরে কয়। টিকিট 10 টাকা হরিয়া। আম্মে কি যাইবেন? হেলে তাড়াতাড়ি টিকিট কাটে। গাড়িটা রাখমু কোথায়? কোনো পার্কিং সিস্টেম আছে? কয় এইখানে রাখকে যাও। মুই আশেপাশে ঘুরে ফুরে একটু দেখে হইছে মাছ বাজার, এইখানে তাজা ইলিশ মাছ ধরে নিয়ে এসে বিক্রি করে জেলেরা। ওই হেইডারে ঘুরে ফুরে দেখলাম। এই দেখেন চিংড়ি মাছ কিরকমের তাজা তাজা সাজাইয়ে থুইছে। এইখানে পাইকারি দরে বিক্রি হয়। এরা ডাক উড়ায়, এই ডাক অনুযায়ী বিক্রি করে, আর ক্রেতারা হিন্দে কিনে লইয়ে যায়। ওর দেখকে তো ইচ্ছে মতো কিনতে মনে হইছে। কাজই বিকি মুই এই কিনে যদি বাড়ি লইয়ে যাই, তাহলে নেতে নেতে পচতে চাইবে আর তাজা থাকবে না। যাই হোক, মুই দেখকে দেখকে লঞ্চে উঠে গেলাম। লঞ্চের কিনার দিয়ে মুই আডা শুরু হলাম। মোর যে ক্যামেরাম্যান আনলে হে তো বয়তে এক খাই। হোক, মুই কিনার দিয়ে ছাদে উঠে গেলাম। ঘুরিয়া ফিরিয়া দেখলাম লঞ্চের মধ্যে কোন সিটটা কাটা যায় হেইয়ে মুই ঘুরতে আসি। ঘুরতে ঘুরতে মুই দেখলাম মোর জন্য সব সিটই ফাঁকা। যেটাই বইয়ে পড়বো হেইডাই মোর। হোক, মোর ঘোরা টোরা শেষ, এখন মুই ছাদে যাম। মোর ছাদের সৌন্দর্যটা কত। ক্যামেরাম্যান রে কইলাম লঞ্চ ছাদ দিয়ে ঘুরিয়ে। মোর পিছ পিছ চলে আইলো। মুই সিঁড়ি বাওয়া শুরু হলাম। বাইতে বাইতে ছাদে চলে গেলাম। ওর ক্যামেরাম্যান কয় মুই আর পারি না, পিছে পিছে আইতে এনার্জি ড্রিঙ্ক খাওয়া মনে কইতে মুই ছাদে চলে আইছি। দেখেন ছাদে বৈশা নদীর দৃশ্যগুলা দেখতে এত চমৎকার লাগে, ক্যামেরা না দেখলে কিন্তু একটু বুঝবেন না। ছাদের বাতাসটাও খুবই প্রিয়। নেশায় একটা শীতল পাটি একটা বালিশ লইয়ে ঘুমাই পড়ি। আজগো কপাল ভালো, কোনো মেঘ বৃষ্টি নাই। পাশে বিশাল একখান লঞ্চ হইয়া দাঁড়াই রয়েছে। মুই এই বিশাল লঞ্চটা দেখার জন্য সামনের দিক চলে আইলাম। ক্যামেরাম্যান রে কইলাম আন বিশাল লঞ্চটার ছবি তুলি। হে মোর পিস পিস রওনা দিল লঞ্চটার ছবি তোলার জন্য। এইটা কিন্তু মুই নতুন লঞ্চ দেখি না, মগো বরিশালে কিন্তু বিশাল আকার লঞ্চ আছে। কীর্তন খোলা, সুন্দরবন, বিশাল বিশাল একখান লঞ্চ পাওয়া যায়। দোতলায় কিন্তু বিশাল বিশাল একখান সিট আছে। আমরা কেউ চাঁদপুর গাড়ে গেলে এরকম একখান সিট লই যাইবে। যারা লঞ্চ ছাড়া হেরা কিন্তু ভিতরে বইয়ে রয়েছে। ছবি টবি তুলেন না হয় কাকু, একটু ছবিটা তুললে আপনাকে ভাইরাল হয়ে যায়। কিরকমের চালায় হেইয়ে মুই আপনাকে দেখাম। চাক্কার মতো যেটা দেখেন এইটার দিয়ে কিন্তু ব্রেক টেরেক ঘুরায়। ইঞ্জিলের পাওয়ারটাও ওইটার দিয়ে কিন্তু বাড়ায়। যাই হোক, আপনাকে কেমন লাগলে সেইটা মোর একটু কমেন্ট করে জানাই। আমার লঞ্চটা কত বড় দেখছেন। মুই যে লঞ্চে উঠছি ওই লঞ্চে বসে সামনের লঞ্চে বিশাল একটু ভিডিও করলাম। নদীর চাইরোপাশটা কত সুন্দর। কিছু দেখে দেখে মুই আবার চলে যাচ্ছি নিচের দিকে। লঞ্চ একটু পরে ছাড়িয়ে দেবে। এই দেখেন লঞ্চ কিন্তু ছাড়িয়ে দেয়। মরিচের কিরকমের জাল দেখেন। ছোট লঞ্চটা আগে আগে কিন্তু চলে যাইতে আছে, বড় লঞ্চটা একটু দেরিতে যাচ্ছে, ওর ঘুরতে সমস্যা। নদীতে চলতে কিন্তু খুবই মজা লাগে। কত সুন্দর দৃশ্যটা দেখায় হেইয়া দেখেন। ট্রলারে যাত্রী লইয়া কিন্তু চলে আইছে। দেখেন এই দৃশ্যগুলা খুবই কিন্তু চমৎকার এবং জনপ্রিয়। ওর কাছে খুবই ভালো লাগলে আপনাদের কাছে কেমন লাগলে কমেন্ট করে জানাই। ওর ক্যামেরাটা দিয়ে যদ্দূর টানতে পারছি ওদ্দূর টানিয়ে আপনাকে দেখাই। এই লঞ্চে চড়লেই কিন্তু চাঁদপুর গাড়ে যায় তাজা তাজা ইলিশ মাছ খাওয়ার জন্য। মুই লঞ্চে গেছি, চাঁদপুর নাম শুনছি, কিন্তু সরাসরি দেখিনি। এইতে এই লঞ্চে চললে মুই আজ চাঁদপুর যাবো তাজা ইলিশ খাই। যাই হোক, আমরাও যদি যাইতে মনে চাই তাই মোর লাগে যোগাযোগ হইরে। সবশেষে আপনাকে একখান কথা কইয়ে যায়, মোর ভিডিওটা বেশি বেশি শেয়ার হইরে দিয়ে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখেন, আর একটা লাইক দিয়ে দিয়েন। যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্ট করে জানাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করেন।